আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাদিয়ার ডায়েরির নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু করছি দুপুর থেকে, মানে ওই কটা বাজবে, এখন ওই 12টা মতো বাজবে। আর এই দুপুর থেকে আমি ভিডিওটা শুরু করছি। এখানে আমি একদিকে কুকারে মাংস বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছি চায়ের জল। আর এদিকে আমি গুছিয়ে নিচ্ছি সকালবেলা যে বাসনগুলো ধুয়েছিলাম, সে বাসনগুলো অমনি রাখা হয়েছিল, সে বাসনগুলো গুছিয়ে নেব আর তার সঙ্গেই চাটা করে নেব। আর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এক জায়গায় যাব, তাই জন্য এত তাড়াহুড়ো করছি, কিন্তু শেষ পর্যন্ত তাড়াহুড়ো করেও বা কি, মানে কোনো লাভ নেই। এই একটু পরেই আমার ননদ আবার মাছ কিনে পাঠাবে, ছোট ছোট মাছ। মানে আমার ননদকে বলে রেখেছিলাম যে নোনা মাছ, মানে সমুদ্রে যেসব মাছগুলো পাওয়া যায় খেতে খুবই ভালো লাগে, তো ননদকে বলে রেখেছিলাম, ছোট ননদকে। মানে ওনাদের মাঠের ওখানে বাড়ি তো, আর মাঠের ওখানে একটু দুপুর হলে মাছওয়ালা সবজিওয়ালারা আসে আর অনেকটা কম দামে দিয়ে চলে যায়। তো ওনাকে বলে রেখেছিলাম যে মাছ পেলে নিয়ে নিতে। তো উনি আমাদের জন্য নিয়েছে, আর বলে রেখেছিলাম, আর উনিও বুঝতে পারেনি যে আমি এক জায়গায় যাব। আর কিছুক্ষণ আগে মা, এই আমার শ্বশুরমশাইয়ের জন্য আমার শাশুড়ি মা একটা মাছ নিয়েছিল, ছোট পোনা মাছ। সেটা মা কেটে ধুয়ে দিয়েছে, ওটা এখন আমি ভেজে নেব। আর ওটা ভাজতে ভাজতে এই মাছগুলো কেটে নেব। আর এদিকে আমার উচ্ছে ভাজাও হয়ে গিয়েছে। আর উনুনটা নিভে গিয়েছিল, আমি এদিকে উনুনটা জ্বালিয়ে নিচ্ছিলাম যাতে মাছগুলো আমি ভাজতে পারি। আর এই যে এখানে মাছগুলো একটা একটা করে দিয়ে দেব, দিয়ে তারপরে কিন্তু আমি মাছটা কেটে নেব। আর মাছটা একটু বেলা হয়ে যাওয়ার কারণে একটু নরম মতো হয়ে গিয়েছিল, সেজন্য কাটতেও আমার কিন্তু বেশ অসুবিধে বোধ হচ্ছিল। আর এই যে এখানে আমি একটা একটা করে মাছগুলো কেটে নিচ্ছি। আর আরেকটা কথা, আমি কিন্তু মাছগুলো সবগুলো কিন্তু আমি একা কাটিনি, মানে আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে কেটেছি। তার কারণ এখানে যখন আমি মাছ কাটছিলাম তখন ওই যে আমার মেয়ে এসেছিল, ও পড়ার কথা জিজ্ঞাসা করার জন্য এসেছিল। কি একটা বুঝতে পারছিল না তখন খাতার লেখা, তো আমি ওকে সেটা বুঝিয়ে দিয়ে আবার পাঠিয়ে দিয়েছি যে ঘরের মধ্যে ভাই একা আছে, যা তুই ওকে দেখবি আর পাশে বসে পড়বি। আর আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েই কিন্তু মাছে হাত দিয়েছি। আর মাছগুলো অল্প কটা কাটার পরে, মানে বেশ কিছুটা অর্ধেক মতো কেটে নেওয়ার পরে, আমার মেয়ে আবার ঘরের ভিতর থেকে খুব চেঁচাচ্ছিল মা মা করে। তো আমি ওই মাছের মানে আঁশ আমার হাতে ছিল, সেই সময়তে এসে দেখছি যে আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে আর খুব কান্নাকাটি করছে। তো আবার আমি গিয়ে কল থেকে হাত ধুয়ে এসে আর ওকে নিয়েছিলাম, ওকে একটু ধরেছিলাম, খাওয়াচ্ছিলাম। আর তো মানে সেই ফাঁকে আমার শাশুড়ি মা মাছগুলো আর যেগুলো কাটা ধোয়া বাকি ছিল মাছগুলো কেটে দিয়েছিল, আবার সব কটা ধুয়েও দিয়েছিল মাছ। আর চলো তাহলে এবার মাছগুলো কেটে নিই একটা একটা করে। প্রায় অনেকটা মতো কাটা হয়ে গিয়েছে, আর এর থেকে তো আমি অর্ধেক মাছ ফেলেও দিয়েছি, মানে কিছুটা মাছ ফেলে দিয়েছি, যেগুলো দেখেছি একটু বেশি নরম হয়ে গিয়েছে সেগুলো ফেলে দিয়েছি, যেগুলো নেওয়ার মতো ছিল না সেই মাছগুলো ফেলে দিয়েছি। চলো একটা একটা করে মাছ তাহলে কেটে নেওয়া যাক। আর এই যে মা এখানে এই মাছগুলো যেগুলো বাকি ছিল সেগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। এখন আমি এই মাছটা ভালোভাবে গরম করে নেব। আর এই মাছের উপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ, মানে যতটুকু লবণ মাছে দরকার ততটুকু। আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। আর ওই যে মাছ ভাজার তেল, মানে দেশি মাছ ভাজা যেটা আমার শ্বশুরমশাইয়ের জন্য করেছিলাম, তার তেল কিছুটা ছিল, সেটা দিয়ে গরম করতে বসিয়েছি। আর এখন যে আমি যাব বলেছিলাম না ব্যাংকে, আর এখানে আমার ছেলে মেয়ে ঘরের ভিতরে, আর এদের অবস্থা এরকম। আর আমার মেয়ে তো মানে খুব মন খারাপ হয়েছিল যে মা আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। আর আমি ওদের দুই ভাই বোন কারোরই নিয়ে যাইনি। অনেকটা দুপুর হয়ে গিয়েছে, তখন কটা বাজবে, 2:30 পর্যন্ত তো, হ্যাঁ 2:30 পর্যন্ত ব্যাংকে টিফিন টাইম থাকে। আমি টিফিন টাইমের পরে বার হয়েছি। আর এই যে আমি রাস্তায় যাচ্ছি, রাস্তা একদম ফাঁকা, মানে রাস্তায় একটা লোক জনপ্রাণী বলতে নেই। একটা টোটো পেলাম না, একটা ভ্যান পেলাম না, কিছুই পেলাম না।
তো যাচ্ছি হেঁটে হেঁটে। মা অনেকক্ষণ বাইরে গেটের বাইরে দাঁড়িয়ে দেখছিল যে আমি হেঁটে হেঁটে যাই নাকি টোটো পাই। আর একদম বাজারের মুখে এসে মানে কতটা দূরে বাজার থেকে হয়তো 2-3 মিনিট আগে এই যে একটা টোটো পেয়েছিলাম। তো বলি টোটোতে উঠে যাই, বাজার থেকে তো একটু দূরে যেতে হবে ব্যাংকে। তো টোটোতে উঠে গিয়েছি। আর এই এখন যাচ্ছি আমি ব্যাংকে। ব্যাংকেও কাজ আছে, পোস্ট অফিসেও কাজ আছে, মানে 2-3টে কাজ একসঙ্গে নিয়ে বার হয়েছি। আর এই যে বাইপাসটা, এই বাইপাস ধরে এখন যাচ্ছি। আর এই বাইপাসে দুটো মানে ঘাস দিয়ে ওই যে পেছনে গাড়িটার পেছনে ওই খুব সুন্দর ওই যে দুটো হাতি মতো করে দেওয়া আছে। ওই হাতি দুটো যখন নতুন করেছিল তখন সত্যি নতুন জিনিসের, সবাই বলে যে নতুন জিনিসের একটা কদর আলাদা থাকে। তো তখন খুব ভালো কদর ছিল। এখন তো সামনে গাড়ি টাড়ি দাঁড় করায়, তো আমি ব্যাংকের কাজ করে নিয়ে এখন যাচ্ছি হেঁটে হেঁটে পোস্ট অফিসে। ব্যাংক ছিল কিন্তু একদম মানে বাজারের ওই মাথায়। আর পুরো বাজারটা আবার হেঁটে হেঁটে এসে মানে বারুইপুর সুপার স্পেশালিটি যে হসপিটালটা হয়েছে তার একদম কাছাকাছিই ছিল পোস্ট অফিস। আর এই যে আমার পোস্ট অফিসের কাজ হয়ে গিয়েছে। দেখি এবার বাড়ি যাই, ছেলে মেয়েগুলো রেখে এসেছি। চিন্তা তো খুবই হচ্ছে যে মা একা কী করবে। বলে এসেছি যে ওর ছোটো পিপির বাড়ি পাঠিয়ে দিতে, মানে ওর ছোটো ফুপ্পুর বাড়ি, মেয়েটাকে পাঠিয়ে দিতে। আর ছেলেটাকে মাকে বলে এসেছি যে মা আমি 2-3 ঘন্টার জন্য যাচ্ছি, তো তার ভিতরে তুমি ওকে একবার সুজি খাইয়ে দেবে আর আমি এসে ওকে খাওয়াবো। তো ও তো বেশি এখন সুজি খায় না, অতটা ফেলে দেয়। দেখি বাড়ি গিয়ে মা কিছু খাওয়াতে পেরেছে কি না। আর এই যে আমি চলে এসেছি আমার পাড়ার ভিতরে। আর হ্যাঁ, আসার সময়ও কিন্তু আমি একটাও টোটো পাইনি। আর এই যে পাড়ার ভিতরে চলে এসেছি। আর এখন কিন্তু বাজে 4টে। ওই যে টাইম কলের জল এসে গিয়েছে, মানে 4টে বেজে গিয়েছে। এখন আমি যাব, স্নানও করে যাইনি দুপুরবেলা, মানে এতই দেরি হয়ে গিয়েছে দুপুরবেলা আমি স্নান করতেও পারিনি। চলো তাহলে বাড়ি যাই। আর এই যে ওদিন কালকে আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এখানে ওই যে এখন কটা বাজবে, 10:30-11টা মতো বাজবে। আর মা এখানে আমার ছেলের মাথাটা ন্যাড়া করে দিচ্ছে। ও খুব ঘামে, প্রচণ্ড ঘামে, এত ঘামে ঘাম বসে বসে ঠান্ডা লেগে যায়। তো মাকে বলেছিলাম মা একটু ওর মাথার চুলগুলো মুড়িয়ে দাও। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।